হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই আমার চ্যানেল মেডিকেল এরিয়াতে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করছো যে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে যে তোমাদের রিফান্ড অফ কোর্স ফি যেটা তোমরা করতে চাইছো, যে রিফান্ড পেতে চাইছো, তার জন্য অনেক মেসেজেস আসছে, মেসেজ অনেক এসছে, অনেক পেয়েছি আমি যে কীভাবে আমি করবো, কীভাবে আমি লেটার লিখবো। তো সেই সমস্ত বিস্তারিত আলোচনা আমি এই ভিডিওটাতে করতে চলেছি। তো ভিডিওটা না টেনে দেখতে থাকবে, আর লাস্টে গিয়ে আমি অনেক ইনফরমেশন দেবো যেগুলো তোমাদের জন্য জরুরি। তো অবশ্যই লাস্ট অবধি দেখবে। তো এখানেই দেখো, স্টেট মেডিকেল ফ্যাকাল্টি সাইটে আমি আছি। এখানে রিসাবমিশন অফ অ্যাপ্লিকেশন থ্রু অনলাইন মোড ফর ডিসকন্টিনিউয়েশন অফ কোর্স ডেটেড 9/9/2022, 9 তারিখে এই নোটিশটা দিয়েছিল। তো এই নোটিশে কি বলা আছে সেটাই আমি দেখে নেব। চলো। তো এখানে আমি নোটিশে চলে এসেছি। নোটিশে দেখো কী কী বলা আছে। Resubmission of application through online mode for discontinuation of course and refund of course fees। তার মানে তোমরা যারা ডিসকন্টিনিউ করতে চাইছো, তোমরা ধরো অনেকে প্রাইভেট কলেজে ভর্তি হয়েছো, তোমরা এখন মনে করছো তোমরা অ্যাফোর্ডেবল ফিস দিতে পারবে না, তোমাদের সেই ক্ষমতাটা হচ্ছে না তোমার ফ্যামিলির তরফ থেকে, তোমরা সেই জন্য ডিসকন্টিনিউ করতে চাইছো। অথবা কেউ কেউ অন্য কোর্সে ভর্তি নিয়েছো, যারা ওই কোর্সটা করতে চাইছো না, এখন মনে হচ্ছে তোমার ওই কোর্সটা ভালো লাগবে না বা ইন্টারেস্ট নেই তোমার ওই কোর্সে, তখন তুমি রিফান্ড নিতে চাইছো। তো তারা এই রিফান্ড অপশানটা অ্যাভেল করতে পারো। তো আমি নোটিশটা পড়ে তোমাদের ডিটেলস বলবো, কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন লিখবে, কার অ্যাপ্লিকেশন কী বৃত্তান্ত, সমস্ত কিছু এই নোটিশেই আমি বলবো। নোটিশে লেখাও আছে, আমি বাংলা করে তোমাদের বলে দেবো। তো দেখো এখানে কি বলা আছে, দোজ ক্যান্ডিডেট হু ইন্টেন্ড টু ডিসকন্টিনিউ দেয়ার কোর্সেস subsequent to their admission to different paramedical courses through offline counseling from 27/8/2022 to 4/9/2022 held in auditorium of Platinum Jubilee Hall, Archikar Medical College and Hospital। আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে তোমাদের অফলাইন কাউন্সেলিং হয়েছিল ডিফারেন্ট প্যারামেডিক্যাল কোর্সে, সেটা 27/8 থেকে 4/9 পর্যন্ত চলেছিল। এইটা বলা আছে এইটুকুর মধ্যে। আর অ্যাডভাইস টু সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশনস ফর ডিসকন্টিনিউয়েশন অফ কোর্সেস অ্যান্ড রিফান্ড অফ কোর্স ফিজ অনলি থ্রু অনলাইন মোড উইদিন 30 days ফ্রম দেয়ার ডেট অফ অ্যাডমিশন। তোমরা যারা এই ক্যান্ডিডেট আছো, তারা যারা রিফান্ড পেতে চাইছো, যারা ডিসকন্টিনিউ করতে চাইছো কোর্স, তারা তোমরা রিফান্ড অপশান অ্যাভেল করতে পারো। এটা কিন্তু শুধুমাত্র অনলাইন মোডেই হবে। দেখো এখানে লেখা আছে অনলাইন মোডেই কিন্তু শুধুমাত্র তোমরা এটা করতে পারবে। আর কত দিনের মধ্যে? তোমরা যবে অ্যাডমিশন নিয়েছো তার থেকে 30 দিন পর্যন্ত তোমরা এই জিনিসটা করতে পারবে। 30 দিন পর্যন্ত তোমরা রিফান্ড অপশানটা অ্যাভেল করতে পারবে। তোমাদের ডেট অফ অ্যাডমিশন তোমরা কীভাবে জানবে? তোমরা দেখবে একটা তোমাদের অ্যালটমেন্ট লেটার দিয়েছিল, তোমরা যখন ভর্তি হয়েছিলে অ্যালটমেন্ট লেটারের একদম নিচে করে তোমাদের ডেট অফ অ্যাডমিশন লেখা থাকবে। ওখান থেকে দেখে তোমরা 30 দিনের মধ্যে যথাসাধ্য নিজেদের মতো করে অ্যাপ্লিকেশন লিখে দিয়ে দাও, সাবমিট করে দাও যারা অ্যাভেল করতে চাইছো। তারপরে দেখি, the concerned candidate are also advised to upload such application along with letter of consent from their guardian and a copy of blank check by clicking on their respective applicant login। তোমাদের কি কি করতে হবে? তোমাদের অ্যাডভাইস করা হচ্ছে যে অ্যাপ্লিকেশন একটা লিখতে, আপলোড করার জন্য, আর কনসেন্ট লেটার গার্ডিয়ানের থেকে লিখতে। গার্ডিয়ান তোমার একটা লেটার লিখবে, যেটা কনসেন্ট ফর্ম হবে সেটা লিখবে। আর ব্ল্যাঙ্ক চেক, ব্যাঙ্ক থেকে তোমাদের ব্ল্যাঙ্ক চেক একটা তোমাদের ওই অ্যাপ্লিকেশন লগ ইন করার পর ওই পেজের মধ্যে তোমাদের সাবমিট করতে হবে এই দুটো ডকুমেন্ট। তারপরে কি, ডিটেলস অফ ভ্যালিড মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি অফ দ্য ক্যান্ডিডেট আর টু বি ফার্নিশড ইন সাচ অ্যাপ্লিকেশনস। তোমাদের ভ্যালিড মোবাইল নাম্বার আর আইডি
এইগুলো থাকা ক্যান্ডিডেটদের কিন্তু অ্যাপ্লিকেশনটা ফার্নিশড করা হতে পারে। আফটার deduction of administrative charges, only an amount of rupees 12,000 would be remitted through online mode to their bank account in due courses. মানে তোমাদের যে 15,000 টাকা তোমরা দিয়েছিলে, তোমাদের সেই টাকা থেকে 3,000 টাকা কেটে নিয়ে তোমাদের 12,000 টাকা রিফান্ড করা হবে, যেই তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস তোমরা দিয়েছো সেই ডিটেলসের মধ্যে। Communication in this regard other than online mode would not be considered. অনলাইন মোড ছাড়া তোমরা যদি ভাবো যে স্টেট মেডিকেল ফ্যাকাল্টিতে গিয়ে তোমরা এই ব্যাপারে কথা বলবে, ডাইরেক্টলি কথা বলবে, সেইগুলো কিন্তু তোমাদের ভ্যালিড হবে না। অনলাইন মোডে এরা যেইভাবে বলে দিয়েছে সেইভাবেই তোমাদের করতে হবে। Once application for discontinuation of course is processed, subsequent claim for recovery of the same would be forfeited. এইটা যেটা প্রসেস হয়ে গেছে, সেটা একবার হয়ে গেলে সেটা আর তোমরা ফিরিয়ে আনতে পারবে না। আর কিন্তু তারা তুমি ক্লেম করতে পারবে না যে তোমার ওই কোর্সটা চাই বা ওই যেটাতে অ্যাডমিশন নিয়েছিলে সেই জিনিসটা তোমার ব্যাক চাই, এরা কিন্তু সেটা করতে পারবে না। একবার তুমি ওই অপশানটা ক্লিক করেছো মানে সেটা করে নিয়েছো। তো খুব সাবধানে তোমাদের এটা ক্লিক করতে হবে, সাবধানে নিজেদের ভেবে চিনতে স্টেপ নিতে হবে। ঠিক আছে? তো এবার আমি বলবো অ্যাপ্লিকেশন কীভাবে লিখবে, গার্ডিয়ান কীভাবে অ্যাপ্লিকেশন লিখবে, ব্ল্যাঙ্ক চেক কীরকমভাবে জমা দেবে, সেই সমস্ত কিছু সম্পর্কেই বলবো। এখানে দেখো, এটা তোমার SMFWB examflix.in এর সাইট। এখানে তোমাদের আপলোড করতে হবে। দেখো, আপলোড স্ক্যান্ড অ্যাপ্লিকেশন ফর ক্যান্সেলেশন অফ অ্যালটমেন্ট অ্যান্ড রিফান্ড অফ ফিজ। এখানে তোমাদের অ্যাপ্লিকেশনটা এই চুজ ফাইলে গিয়ে কী করতে হবে না আপলোড করতে হবে। আর কি, আপলোড স্ক্যান্ড কপি অফ ক্যান্সেলড ব্ল্যাঙ্ক চেক যেটা আছে সেটা সেকেন্ডে তোমাদের আপলোড করতে হবে। এই জিনিস দুটো আপলোড করার পর তোমাদের প্রসিড করতে হবে। এখানে নোটে কি বলা আছে দেখো, অ্যাপ্লিকেশন লেটার মাস্ট বি সাইন্ড অ্যান্ড অ্যাটেস্টেড বাই দ্য গার্ডিয়ান। তোমাদের অ্যাটেস্টেড করাতে হবে গার্ডিয়ানকে দিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্মটা। গার্ডিয়ানের অ্যাটেস্টেড থাকতে হবে, যেহেতু গার্ডিয়ান কনসেন্ট ফর্ম বলেছিল। ক্যান্সেলড চেক ইজ আ মাস্ট। চেক, ব্যাঙ্ক চেক যেটা, সেটা কিন্তু মাস্ট, সেটা দিতেই হবে। তারপরে কি বলেছে, ওয়ান্স অ্যালটমেন্ট ইজ ক্যান্সেলড ইট ক্যান নট বি রিভার্সড। একবার যদি অ্যালটমেন্ট ক্যান্সেল হয়ে যায়, এটা কিন্তু রিভার্স মানে তোমার আর আগের অবস্থায় ফিরে আসাবে না। তোমরা কিন্তু আবার ক্লেম করতে পারবে না যে আমার ওইটা চাই। এবার তোমাদের বলি তোমরা কিভাবে গার্ডিয়ানের লেটার লিখবে। তোমার গার্ডিয়ানের লেটারটা এরকমই হবে যে তোমার গার্ডিয়ান বলছে আমার ছেলে বা মেয়ে যাই হোক এইরকম কোর্স একটি পেয়েছিল এবং সে এত টাকা পেমেন্ট করেছিল, সিট অ্যাকসেপ্টেন্স ফি এবং অ্যাডমিশন নিয়েছিল। নেওয়ার পর এখন আমাদের মনে হচ্ছে আমাদের পারিবারিক অবস্থা ওই কোর্সটা পড়ানোর মতো নয়, সেই জন্য আমরা অ্যাডমিশনটা ক্যান্সেল করাতে চাইছি এবং রিফান্ড চাইছি। বা তোমার যদি এটা না হয়, পারিবারিক অবস্থা সচ্ছল হয় এবং তুমি যদি চাও যে ওই কোর্সটা আমি পড়তে চাইছি না, তো তুমি সেটাও লিখতে পারো যে আমার এই কোর্স বা এই কলেজ পছন্দ হয়নি, সেই জন্য আমি অ্যাডমিশন ক্যান্সেল করাতে চাইছি আর আমি রিফান্ড নিতে চাইছি। তোমরা যদি বলো যে তোমরা অ্যাপ্লিকেশনটা আমি লিখে দিয়ে তোমাদের পাঠিয়ে দেবো গ্রুপে, তো তোমরা সেটাও আমাকে বলতে পারো, আমাকে জানাতে পারো। আমি অ্যাপ্লিকেশন লিখে টেলিগ্রাম গ্রুপে সাবমিট করব, ওখান থেকে তোমরা সবাই দেখে নিতে পারবে কীভাবে তোমাদের অ্যাপ্লিকেশন লিখতে হয়। আমি জাস্ট একটা কপি দিয়ে দেবো তোমাদের, সেখান থেকে তোমরা দেখে নিয়ে নিজেদের মতো করে লিখতে পারবে। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলো না, অবশ্যই শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটাকে, কারণ সাবস্ক্রিপশন আমার নয় তোমাদের বেশি করে চলবে, কারণ এই যে ইনফরমেশনগুলো সাবস্ক্রাইব করার মাধ্যম দিয়েই কিন্তু তোমাদের সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। তো
আর একটা কথা বলার আছে লাস্টে চলে যাওয়ার আগে, সেটা হচ্ছে তোমাদের 2023-এর জেনফাস, SMFWB, GNE মেইন এই সমস্ত কিছুর কোর্স আমি স্টার্ট করতে চলেছি। যে পড়ানো স্টাডি ব্যাচ সেটা স্টার্ট করতে চলেছি রিসেন্টলি। তো তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো অবশ্যই টেলিগ্রামে আমাকে ডাইরেক্টলি মেসেজ করতে পারো, গ্রুপেও মেসেজ করতে পারো। যদি কেউ ইন্টারেস্টেড থাকো অবশ্যই, যদি তোমাদের অন্য কোথাও ভালো লাগে তোমরা ওখানে অন্য কোথাও অ্যাভেল করতে পারো, কিন্তু যদি অন্য কোনো অপশন খোলা না থাকে দেন লাস্ট অপশন হিসেবে আমাকে বেছে নিতেই পারো। আর কোর্স ফি অত্যন্ত কম, তো তোমরা পুরোটা বিবেচনা করে আমাকে মেসেজ করতে পারো। চলো টাটা, অল দ্য বেস্ট ফর ইউ অল। খুব ভালো করে আর যা যা ফার্দার কাউন্সেলিং আছে সেগুলো করাও। যারা ভর্তি হয়ে গেছে তাদের অল দ্য বেস্ট। খুব ভালো করে মন দিয়ে এবার পড়াশোনা করতে হবে। চলো টাটা।